আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুহররম মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ এবং বড় বড় ঘটনা সংঘটিত করিয়েছেন। আল্লাহর রাসূল মক্কা মুকাররমায় থাকা অবস্থায় রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা রাখতেন। এমনকি আশুরা রোজা সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের উপর ফরজ ছিল। বর্ণনার মধ্যে পাওয়া যায় যে তারা ফরজ হিসেবে রাখতেন। আল্লাহর রাসূল অন্যান্য রোজার যত নফল রোজা আছে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন আশুরা রোজাকে। এজন্য আল্লাহর রাসূল বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল মুহররম। রমজান মাসের ফরজ রোজার পরে কত নফল রোজা আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরা রোজা। আরাফার রোজা আছে, আর শাওয়াল মাসে ৬টি রোজা আছে, শাবান মাসে ১টি রোজা আছে। এরকম যত রোজা আছে নফল রোজা, এর মধ্যে সবচেয়ে নফল রোজার মধ্যে গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরা রোজা। রমজান মাসের ফরজ রোজার আগে কিন্তু আশুরা রোজা ফরজ ছিল। এই জন্য আল্লাহ রসুল আশুরা রোজাকে যতটুকু গুরুত্ব দিতেন, অন্য কোনো নফল রোজাকে ততটুকু গুরুত্ব দিতেন না। তো আল্লাহর রসুল মদিনা মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে দেখলেন ইহুদিরা এই আশুরার ১০ তারিখে রোজা রাখে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই তারিখে রোজা রাখো, কারণটা কি? তারা বলল যে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই তারিখে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন এবং ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন ওই তারিখে, আশুরার ১০ তারিখে। আমরা এর শুকরিয়া হিসাবে একটা রোজা রাখি। রসুল বললেন, মুসা তো আমার ভাই, তোমাদের তুলনায় আমার উপরে তার হক বেশি, আমরাও রোজা রাখবো। তো রসুল রোজা রাখা শুরু করলেন। এক সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা একটা রোজা রাখে, আমরা যদি একটা রাখি তাহলে তো তাদের সাথে আমাদের মিল হয়ে গেল। রসুল বললেন, ঠিকই বলছো, তাহলে আমরা আগামী বছর থেকে ইনশাআল্লাহ ২টা রোজা রাখবো। ইনশাআল্লাহ ২টা রোজা রাখবো। সহিহ মুসলিমের মধ্যে আসছে, মুসনাদে আহমদের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহি ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরা রোজা রাখো আর ইহুদিদের বিরোধিতা করে ২টা রাখবা। ইহুদিরা রাখে একটা, রাখতো বা রাখে, তোমরা ২টা রাখবা। ৯ এবং ১০ অথবা ১০ এবং ১১ তারিখ, এই ২ দিন। এই ২ দিন রোজা রাখলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি আসছে, সহিহ মুসলিমের ২৬১৭ নম্বর হাদিস, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও আসছে। রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা। কোন মানুষ যদি আশুরা রোজা রাখে, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগেরকার পূর্বের ১ বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই চেষ্টা করব আশুরা রোজা রাখার। আর আশুরার সাথে সম্পৃক্ত আরো কিছু বিষয় আছে। তাজিয়া মিছিল, শিয়ারা করে তাজিয়া মিছিল করা, কান্নাকাটি করা, হাসান হুসেন বলা, শরীরের মধ্যে আপনার শরীর রক্তাক্ত করা, এই আরো কিছু বিষয় আছে এর সাথে। এগুলো বেশিরভাগই বেদআত এবং গুনাহের কাজ। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো রোজা রাখা, শুকরিয়া আদায় করা, দোয়া করা, তাদের জন্য দোয়া করা। এই আসলের সাথে আবার কারবালার একটা ঘটনা সম্পৃক্ত আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।